আন্দোলন করতে পারেন। মোহাম্মদ আরিফ ওই বাড়ির থেকে রাতে 2টা বাজে বার করে লেগেছে, নিয়ে গেলেও তুমি জানাতে যাবে, জানাতে যাবে কই কারা নিছে? নয়ন বলে একটা মানে একটা মালিক নয়ন, নয়ন নিবে কই নিচে নিচে কই আর হিয়ার হরে নয়নের নিচে নিবের হরে দিয়ে আর নয়নে আমি একটা হালকা একটা বাতাস হয়েছে, বাতাসের ভিতরে আর হাতের বোর্ডের আর খবর পাইতেছি না। ফাইবার হরে দিয়ে 10 দিন পর্যন্ত হেঁটে করলাম আমার ছেলের কী অবস্থা, তো আছে আস্তে আস্তে করে হেঁটে আস্তে আস্তে হলতন হেঁটে আঙু ছেলের দাঁড়ানো শেষে দাঁড়িয়েছে, শেষে আমরা মামলা করতে গেছিলাম, মামলা হলো না। তারপর কারা মামলা লয় নাই? থানাত। কোন থানা? সদ্যপুর থানাত। জিজ্ঞাসা নয়নের বললাম আমার বাইরে নিছেন, আমার ভাই কই আছে, আমার বাইরে বাইর করেন। নয়নে বলতেছে ওই জায়গায় আছে সেই জায়গায় আছে, এইভাবে করতে করতে আজকে প্রায় 2 মাস হয়ে গেছে। 2 মাস হওয়ার পর আজ পর্যন্ত আমার বাইরে কোনো খবরও পাইতেছি না। পরে এই কয়েকদিনের ভিতরে মিলনের আর নয়নের জিজ্ঞাসা, নয়নে বলতেছে মন্টু আজি সাতক্ষীরার খুলনা সাতক্ষীরার মন্টু আজির কাছে এরা জিম্মি আছে। কেউ বলতেছে সত্তরের কাছে জিম্মি আছে, কেউ বলতেছে রাসেলের কাছে আছে, কেউ বলতেছে চট্টগ্রাম ইউকুবের কাছে আছে, চট্টগ্রাম ইউকুবের কাছে। এরা কালোবাজারি, এরা আপনার বিভিন্ন সিন্ডিকেটের ব্যবসা করে, এরা বিভিন্ন লোকের এভাবে জিম্মি করি গেলা, এভাবে নিখোঁজ করি গেলা। আমার ভাই তারা 12 জন, আমার ভাই সব 12 জন, সুবর্ণচরের 4 জন, হাতিয়ার 8 জন, মোটমাট 12 জন, সাতক্ষীরার আছে 2 জন। এরা মোটমাট সম্পূর্ণ লোক সব আজ পর্যন্ত নিখোঁজ, তাদের কোনো খোঁজ খবর পাইতেছি না। আমরা বিভিন্ন জায়গায় ইয়ে করছি, আবার সদ্যপুর থানাতে আমরা একটা জিডি করার জন্য গেছি, আর এরা জিডি নেয় না, এরা বলছে যে জায়গায় ঘটনা করছে ওই জায়গায় করেন। তো আমরা চলে গেছি, আর লনও আমরাও করি না। হাতিয়া যারা আছে হাতিয়ারা ওই জায়গায় একটা মামলা করছে, জিডিও করছে, কোর্টও মামলা করছে, থানায়ও করছে। আজ পর্যন্ত কোনো কার্যকলাপ পাইতেছি না, কোনো খোঁজ খবরও পাইতেছি না, কোনো প্রদর্শনও কোনো কার্যকলাপ করেন না, কোনো খবরও আমরা পাইয়েন না। এরা কি জীবিত আছে না মৃত না মারিয়ে লাইছে এরকমও কোনো খোঁজ খবর পাইয়েন না আমরা।